দেখেন সব সময় তো আপনার ফুলের তোড়া দেখেন, এটা হচ্ছে পাতার তোড়া। ইস, কেউ যদি আমাকে এই পাতার তোড়াটা দিয়ে কি 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 আরে বলুন কি না থাক, আর কিছু বলবো না। ইনি হয়তোবা কিছু ইঙ্গিত করে বোঝাতে চেয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতো, তখন তার হাতের দেখবেন এই মধ্যাংশটা ঢাকা থাকতো, এই তালুটা, হাতের এই তালুটা ঢাকা থাকতো, শুধু নখগুলো দেখা যেত, যে এটা তার প্রথমকার ভিডিও। তো তার হাতের মধ্যের যে অংশটা এটা ঢাকা থাকতো। আর রিসেন্টলি সে যে ভিডিওগুলো বানাচ্ছে সেই ভিডিওর মধ্যে তার এই হাতের তালুটা দেখা যাচ্ছে। তার মানে সে এখন ওইরকম ভাবে হাত মোজা ইউজ করে না। যাই হোক, দিনে দিনে আর কি উন্নতি হচ্ছে। মানুষের সঙ্গে উত্তম আচরণ করা, আপনারা কি আচরণটা করেন? আপনাদের উদ্দেশ্যে এবার আমি একটি মেসেজ ড্রপ করতে চাই। রাগ করো না, ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। এই হলো গরিবের প্রিয় ওস্তাজা। स्टूपिड কি সব বাজে বকছো? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছে। ইতিমধ্যে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। ঠিকই ধরেছেন, আজকে কথা বলবো আপনার আমার সকলের প্রিয় 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 ওস্তাজাকে নিয়ে। আমার এই ভিডিওতে আপনাকে স্বাগতম, গরিবের প্রিয় ওস্তাজা। যদিও এনাকে নিয়ে কোনো কথা বলার রুচি আমার ছিল না, তারপরও ভাবলাম এত কষ্ট করে এত সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দিচ্ছে, তো তাকে নিয়ে তো একটি ভিডিও বানানোই যায়। তবে একটা বিষয় কি, আমার লাইফে আমি প্রথমবারের মতো দেখলাম যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার ভিউয়ার্সদেরকে কোরআন এবং হাদিসের সুন্দর 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 বাণীগুলো কন্টেন্ট ভিডিওর মাধ্যমে তার দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে। সানজিদা, বলো তো কোন নফল ইবাদত সারা দিন নামাজ পড়ার চাইতে উত্তম? বিউ ব্যবসার খেলা। জাহান্নামী 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 জাহান্নামী। সিলাই মার্কেট বঞ্চিব। তবে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, তার কন্টেন্টের চাইতে তার হাতটা কিন্তু মাশাআল্লাহ। আচ্ছা ওয়েট, আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা, তার ভয়েসটাও কিন্তু মাশাআল্লাহ। আমি বিশ্বাস করি না। মানে আমি এটা বোঝাতে চেয়েছি, এই যে যখন উনি কোরআন তেলাওয়াত করে মনে হচ্ছে পরানটা জুড়িয়ে গেল তার কোরআন তেলাওয়াত শোনার পরে। আপনি একটু শুনুন তার কোরআন তেলাওয়াত, তার সুমধুর কণ্ঠে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা একটা বিষয় আপনাদেরকে দেখাই, এই যে ভিডিওটি দেখুন, যখন সে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে, নতুন নতুন ভিডিও বানায় প্রথম তখনকার একটি ভিডিও এটা। আর আরেকটি ভিডিও দেখুন, এই ভিডিওটা হলো এই যে রিসেন্টলি আপলোড করা একটি ভিডিও, এই ভিডিওটা। তো দুটি ভিডিওর মধ্যে আপনারা কোনো পার্থক্য বুঝতে পারছেন কিনা একটু জানাবেন কমেন্টে। আচ্ছা আমি বিষয়টা তুলে ধরি, যখন নতুন নতুন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতো তখন তার হাতের দেখবেন এই মধ্যাংশটা ঢাকা থাকতো, এই তালুটা, হাতের এই তালুটা ঢাকা থাকতো, শুধু নখগুলো দেখা যেত, যে এটা তার প্রথমকার ভিডিও। তো তার হাতের মধ্যের যে অংশটা এটা ঢাকা থাকতো। আর রিসেন্টলি সে যে ভিডিওগুলো বানাচ্ছে সেই ভিডিওর মধ্যে তার এই হাতের তালুটা দেখা যাচ্ছে। তার মানে সে এখন ওইরকম ভাবে হাত মোজা ইউজ করে না। যাই হোক, দিনে দিনে আর কি উন্নতি হচ্ছে। ভবিষ্যতে কি হবে আমি সেটা বলতে পারছি না, কারণ আমি তো আর কোনো গণক নই। আচ্ছা, সে এত কন্টেন্ট এত ভিডিও বানানোর সময় কোথায় পায়? আমার জানা মতে সে একজন মাদ্রাসার শিক্ষিকা। তো মাদ্রাসার শিক্ষিকা হয়ে এত সময় সে কোথায় পায়? তোমরা সফর করো, তোমরা অনেক কিছু জানতে পারবে। ও আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে সে সফরেও যাচ্ছে। তো এত সফর করার সময়, এত কন্টেন্ট বানানোর সময় সে কোথায় পায়? আমার তো এটাই বুঝে আসে না। এই ভাঙাচোরা বাইকটি আমার প্রথম অনুপ্রেরণা। ও আচ্ছা, এই যে বাইকে করে যাচ্ছে। বাইক থাকলে তো কোনো টেনশনই নেই, যখন যেখানে খুশি সেখানেই যাওয়া যায়, সফরের উপর সফরে থাকা যায়। তোমারে না পাইলে মুর্শিদ তার দুয়ারে যাইব। জাহান্নামী 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 জাহান্নামী। তবে তার এই সফরের প্রতি যেভাবে আহ্বান করছে, আমার খুবই সফরে যেতে ইচ্ছে করছে। আমি যেতে চাই তার বাইকের পিছনে বসে, মানে পিছনে চড়ে আমি সফরে যেতে চাই। যুব সমাজ দ্বারা একবারে ধ্বংস করে লাইব না, মানে আপনারা আবার অন্য কিছু মিন করেন না। আমি এই কথাটা এই জন্য বললাম যে আমি তো বাইক চালাতে পারি না, এই জন্য আর কি বললাম। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। দেখেন সব সময় তো আপনার ফুলের তোড়া দেখেন, এটা হচ্ছে পাতার তোড়া। ইস, কেউ যদি আমাকে এই পাতার তোড়াটা দিয়ে কি 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 আরে বলুন কি না থাক, আর কিছু বলবো না।
ইনি হয়তোবা কিছু ইঙ্গিত করে বোঝাতে চেয়েছিলেন। তো ভিউয়ার্সরা, আপনারা যদি কেউ তাকে সাহায্য করতে চান, হয়তোবা সে নেক্সট টাইম থেকে কাপড় ব্লগ করবে, তো সেই ক্ষেত্রে আপনারা তাকে একটি ফুলের তোড়া উপহার দিয়ে তার সাথে অ্যাড হতে পারেন কাপল ব্লগ করার জন্য। বলেন কি? তার সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তবে সে যে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করছে, সে যদি একজন মাদ্রাসার শিক্ষিকাই হয়ে থাকে, তাহলে এটা তার ধারা একেবারেই উচিত হচ্ছে না। আজকে অনলাইনে এসে দুইটি কথা বলতেছে, একটা হাদিস শোনাইতেছে, কোরআন তেলাওয়াত শোনাইতেছে, ভবিষ্যতে সে কাপড় ব্লগ করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর সে যে ভিডিওগুলো বানাইতেছে, এই কন্টেন্ট ক্রিয়েট করছে, এগুলো তো অবশ্যই তার যে ছাত্রীরা আছে তারা অবশ্যই জানে, তারা তো তার কাছ থেকে এটাই শিখবে। এটা তো স্বাভাবিক বিষয় যে তার কাছ থেকে শিখবে, যেহেতু আমার মিস, আমার ম্যাডাম বা আমার ওস্তাজা এই ভিডিওগুলো বানাচ্ছে বা মানুষকে এত সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে, মানুষকে এত সুন্দর সুন্দর হাদিস কোরআন তেলাওয়াত শোনাচ্ছে, তাহলে অবশ্যই এটা আমরা করলেও ভালো কিছু হবে বা ভালো কিছু করতে পারবো, ভাইরাল হতে পারবো। এরকম তাদের মনের ভিতরে একটু চুলকানি জাগবে, এটা স্বাভাবিক বিষয়। আপনার কাছ থেকে আপনার ছাত্রীরা এটাই শিখবে, এটা অস্বাভাবিক কিছুই না। যাই হোক, আমি তাকে বলবো যে এই শয়তানি ফাইজলামি বাদ দিয়া ভালো হন। আমি নমাজ পড়ি, আচ্ছা 5 দিন হয়েছে আমি নমাজ পড়ি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। অনেকক্ষণ অনেক বকবক করলাম, আপনারা শুনলেন। তাকে নিয়ে আর বকবক করতে আমার ইচ্ছা করতেছে না। অনেক 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 শুভকামনা সকলের প্রিয় ওস্তাজা। যাই হোক, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আমার মা গো।